আজকে শুক্রবার, সকাল এখন প্রায় ৯টা। নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো সকাল সকাল বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। বাসি কাজকর্ম সেরে এইমাত্রই স্নান করে ঘরে ঢুকলাম। তো প্রচণ্ড পরিমাণে গরম ছেড়েছে সকাল থেকেই। এইমাত্রই স্নান করে ঘরে ঢুকলাম, তবে আবারও আমি ঘেমে যাচ্ছি, এতটাই গরম লাগছে। তো ভেজা চুল তো আমি একদমই ছেড়ে রাখতে পারি না, সেটা শীতকাল হোক বা গরমকাল। ভেজা চুল আমি মানে ছেড়ে রাখলে জানি না কেন গা ঘিন ঘিন করে। তো তাই ভেজা চুল কিন্তু এই তো বেঁধে রাখলাম, এখন সারাদিন এইভাবেই থাকবে। তো যখন একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখন একটু শুয়ে থাকি, তখন চুলটা ছেড়ে দিয়ে তারপর আমি শুয়ে থাকি। তখন চুলটা মানে শুকিয়ে যায়। তবে এই তো এতক্ষণ যে ভেজা চুলটা আমি বেঁধে রাখবো, তখন কিন্তু চুলের অনেক ক্ষতি হয়, আর এর জন্যই কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ে। তো যাই হোক, স্নান দান করে এদিকে আমি ঠাকুর পুজো করে নিয়েছি। আর ঠাকুর পুজো করতে না করতে দেখো ঘেমে একদম পুরো জল হয়ে গেছি আমি। আর ও তো একটু আগে ঘুম থেকে উঠে স্নান করতে গেল। আজকে ও এক বালতি জামা কাপড় বেরিয়েছে, এগুলো কাচতে হবে, তো এগুলো ভিজিয়ে দেবো। তবে এগুলো ভেজানোর আগে বিছানাটা গুছিয়ে নিতে হবে, বিছানাটা এখনও গুছানো হয়নি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। ওর স্নান হয়ে গেছে, তো ওর জন্য এখানে আমি একটু দুধ চা বসিয়ে দিয়েছি। শুধুমাত্র 1 কাপ চা বানাচ্ছি ওর জন্য, আমি তো চা খাই না এখন আর। তো আমার সকালের জলখাবারের জন্য আজকে আছে মুড়ি, তার সাথে কলা, দুধ, এইসব দিয়ে সকালের জলখাবারটা আজকে সারবো। খুব এই মশলাটা করব এখন। এখানে রয়েছে গোটা জিরে, তারপর একটু রসুন, একটু আদা, তার সাথে একটু পেঁয়াজ। আর আমি গোটা শুকনো লঙ্কাটা দিলাম না, তার কারণ ওটা দিলে না অতিরিক্ত ঝাল হয়ে যায়, তখন আমি খেতে পারি না। তো সেই জন্য ভালো রং আসার জন্য অল্প একটু মানে লঙ্কার গুঁড়ো দিলাম। তো আর ঝালের জন্য 1-2টো কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে। তো এই মশলাটা এখন করব, এটা দিয়ে মাছ রান্না হবে। তাড়াতাড়ি করে রান্না করব, তার কারণ দেখো বাইরে কি পরিমাণে রোদ্দুর, দেখতে পাচ্ছ, প্রচুর রোদ্দুর। পুরো আকাশ একদম ঝলমল করছে রোদ্রে, বাইরে তাকানো যাচ্ছে না। আমার সকালে জলখাবার করা হয়ে গেছে, আর ও তো চা খেয়ে দিয়ে চলে গেছে কাজে। আর তখন যে দেখলে 1 বালতি জামা কাপড়, সেগুলোও আমি কেচে ধুয়ে বাইরে মেলে দিয়ে আসলাম। তো এদিকে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তার কারণ প্রচণ্ড রৌদ্রের তাপ আর গরম ছেড়েছে প্রচণ্ড পরিমাণে। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেব, যত বেলা হবে তত আরও বেশি গরম লাগবে। যেখানটায় আমি গ্যাসটা রেখেছি, তো সেখানটায় তো কোনো জানালা নেই। আর জানালা না থাকার কারণে রান্নার যে মানে তেল মশলার যে একটা ঝাঁজ, সেটা তো একদম ঘরের ভিতরেই থেকে যায়, সেটা বের হওয়ার জায়গা নেই। আর সেই জন্যই গরমটা আরও বেশি লাগে। তবে এই কষ্টটা আর কয়েকদিন রয়েছে। ওই ঘরটা আমার হয়ে গেলে তো এই জায়গায় গ্যাসটা থাকবে না। যেই পাশে জানালা রয়েছে সেই দিকেই মানে গ্যাসটা বসানো হবে। তো যতদিন না ওই ঘরটা হচ্ছে ততদিন মানে কষ্ট করতে হবে। তো এই গরমেই হয়তো মানে এতটা কষ্ট হচ্ছে। পরের বছর গরম যখন পড়বে তখন হয়তো এতটা কষ্ট আমার হবে না, ততদিনে তো আমার ঘরটা হয়ে যাবে। সব রান্নাবান্না হয়ে গেছে, এখন 11টা বাজে। 11টার মধ্যে আমি সব রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, তার কারণ প্রচণ্ড গরম লাগছে, থাকা যাচ্ছে না গরমের জন্য। একদম তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করলাম। বেশি কিছু রান্না করলাম না, শুধু মাছের ঝোল আর তার সাথে কলমি শাক ভাজা আর তার সাথে ভাত। আর বেশি কিছু লাগে না, এই গরমের মধ্যে যা অবস্থা হচ্ছে। রান্নাবান্না করার পর অনেকটা সময় কেটে গেছে, এখন দুপুর 1:30 মতো বাজে। এইদিকে আমি দুপুরে খাবার খেতে বসলাম। তো আজকে তো বেশি কিছু রান্না হয়নি, ওই কলমি শাক ভাজা, তার সাথে হচ্ছে কই মাছের ঝোল। কই মাছটা আমি টমেটো দিয়ে রান্না করেছি। আজকে 2টো রান্না হয়েছে, আর 2টো রান্নাই কিন্তু আমার ভীষণ প্রিয়। তার কারণ কই মাছ খেতেও আমি ভীষণ ভালোবাসি, আর কলমি শাক তো আমার আগে থেকেই প্রিয়।
মানে ছোটোবেলা থেকে কলমি শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। কলমি শাক হলে আমার বেশি কিছু লাগে না, কলমি শাক দিয়ে আমি পুরো পেট ভরে ভাত খেতে পারি। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ভালোই বৃষ্টি হলো, আর বৃষ্টিটা হওয়ার পরে একটু শান্তি লাগছে। সারা দিন যা পরিমাণে গরম ছিল, আর সন্ধেবেলা ও কাজ থেকে ফেরার সময় আমার জন্য চাউমিন নিয়ে এসেছে, তো এটাই এখন খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবে।